যাবো কমফোর্ট লাইনের সাথে যোগাযোগ করি, তারা আসবে আমার নিয়ে যাবে। এর মধ্যে দেখি কুয়াকাটা থেকে 2 গাড়ি যাত্রী এসে ওখানে নামাই দিচ্ছে। নামাই দেওয়ার পরে লং জার্নি করে আসছে, দশটার নামিয়ে যেদিক খুশি সেদিক বসে গেছে। কেউ বলছে, কেউ দাঁড়ানো, বেশিরভাগই দাঁড়ানো খারাপ। এরপরে কামকাজ সেরে টেরে যাত্রা জোড়া জোড়া করে চা খাতে চলে গেছে। বুড়ো বুড়ো সব একজন মানুষ খালি ছোট কোনো দাঁড়িয়ে এলাম বললাম হুজুর স্যার উনি বসে আর খোসা খোসা দাঁড়িয়ে এলাম 12 নাই বাকি গেছে দাঁড়িয়ে। এই লোকে আর কিবলা মুভিয়ে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বসে। আমি তো এগুলোই খুঁজি। বসে যে পেশাব করছে সে উঠে আসার পরে বললাম, আপনারা কারা থেকে আসছেন? আমরা হাই স্কুলের স্টাফ রাজবাড়ি থেকে আসছি, কুয়াকাটা গেছিলাম শিক্ষা জগরে, সেখান থেকে আসতেছি, লং জার্নি করে এসে কষ্ট হয়ে গেছে, ছেলেমেয়ের একটু হাত চালানোর জন্য, হাত বসানোর জন্য নামাই দিচ্ছি। আমি বললাম যে যা করলেন তো দেখলাম এই যে বুড়ো দাঁড়ায় দাঁড়ায় মরতেছে, ওই দেখিটা শুনে লাভ, আমি শুনে লাভ আমার তো ওই লাভেরই তো ওই দেখি না কাউকে আমাকে হেকসা আগে স্কুলে থাকা অবস্থায় দাঁড়িয়ে পেশাব করা শিখে পারে না, তাই শিখাতে গেছে শহরে। এটা আমাদের শিক্ষা সফর। হাজার হাজার প্রমাণ আছে, তোমরা তো পয়সা খরচ করে যাও, আমার সেখানে যদি 1 পয়সা খরচ করা লাগে না, আমি 1 লাখ খানিক কামাই নিয়ে আসি। সব দেখছি কোন জায়গায় কি শিক্ষা আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা সফরের নাম শিক্ষা সফর। 6 লক্ষ বনী ইসরাঈল বয়ান করতেছে। মুসা আলাইহিস সালাম বহুত বড় আলিম, তো একটা রাসূল, তাওরাতের হাফেজ, তাওরাতের আয়াত 10 লক্ষ আয়াতের হাফেজ, যখন বয়ান করতেছে মুখে ফেনা উঠে যাচ্ছে, একের পর এক আয়াত আসতে তার বয়ান করতেছে, একের পর এক আয়াত তমলিগ সাহেবের মতো বেধড়ক বয়ান করে যাচ্ছে। তো এই বয়ানের ফাঁকে উম্মত একজন বলতেছে, মানে উনিও জজবা এসে গেছে, বলতেছে, ইয়া মুসা মান গো আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, ওগো আল্লাহ নবী মুসা, আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাম ওই জজবা কই ফেলেছে, আনা আলামু ফিদ দুনিয়া মা আল্লাহ, আল্লাহ দুনিয়ার সবচেয়ে বড় আলেম আমি। আল্লাহ কয়, মুসা কথা ঠিক, কিন্তু তুমি ওইভাবে নিজের দিকে নিজে কইলে এই আমার পছন্দ। তুই তো কইতে যে আল্লাহ ভালো জানে কিনা, তাহলে আমি সার্টিফিকেটে সই করে দিতে তুমি বড় আলেম। এই যে তাহলে মুসা আলাইহিস সালাম জন্মের একটা ভুল করে ফেলেছে না? আমাদের দেশে ইসলামী একদল তারা কয় যে মুসা আলাইহিস সালাম এত বড় ভুল করতে পারে, আমি সাধারণ মানুষের করবো না কেন? এইগুলো নিজের ভুলটাকে দলিল উদাহরণ বানায়, সহি বানায়, এই কারণেই বাদ করে যায়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাফেররা এসে জিজ্ঞেস করছে, হুজুর 3টে প্রশ্নের জবাব দিতে বলে আপনাকে নবী বলে মানবো, বলো কি? কি রূহ কি জিনিস? ইস্কান্দার জুলকারনাইন কে? আর আসহাবে কাহফ কারা? হুজুর তখন জানেন না, এটা 3টেই জানেন না। হুজুরের বিশ্বাস যে কাল জিবরাইল আসবে বলে দেবে। হুজুর বললেন যে আগামীকাল বলবেন, ফাঁকে হুজুর ইনশাআল্লাহ করতে মনে রাখবেন। আগামীকাল এসে পাপা মোহাম্মদ, হুজুর বললেন যে আজকে তো সন্ধ্যা হয়ে গেছে, কালকে কব। হুজুরের আশাতে কাল জিবরাইল আসবে, কাল শুনবো। এমন করে কাল করতে করতে 30 দিন হয়ে গেছে, ওই বন্ধ, জিবরাইল আসে না। চেহারা লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, চতুর্দিকে প্রচার শুরু হয়ে গেছে, মোহাম্মদ দুকানা, মোহাম্মদ মিথ্যাবাদী। একটু জেন পড়িয়ে আসলে দুই এক কথা কয়, সে জেনের শপথ হয়ে গেছে, মোহাম্মদ নবী হয়ে গেছে। 30 দিন পরে আল্লাহ যখন নবীর অবস্থা খারাপ দেখছেন, জিবরাইলকে শিখিয়ে দাও। 3টের জবাবই শিখিয়ে দিছে, সাথে বলে দিয়েছে আর জীবনে যদি এরকম না হয়, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল বা একটু পরে কি করবে না করবা, এই ব্যাপারে তুমি নিজের পর নিজের দিকে নিবা না, এটা আল্লাহর কাছে ছেড়ে দিবা। বলার সঙ্গে সঙ্গে বলবা ইনশাআল্লাহ আগামীকাল বলবো, ইনশাআল্লাহ একটু পরে যাবো, ইনশাআল্লাহ খাবো, ইনশাআল্লাহ দেব, ইনশাআল্লাহ টাকা দেব, সব জায়গায় ইনশাআল্লাহ বলবা। যদি ইনশাআল্লাহ না বলো, তাহলে জিম্মাদারি নিজের দিকে চলে যায়, আর কোনো কাজ তুমি করতে পারবা না যদি আল্লাহ না চায়। একজনে গাই কিনবে, গাই দোয়া গাই নিজে তো দুধ খাওয়া যায়, তো টাকা পয়সা গুছাইয়া বউরে বসে যে তুমি হাড়ি বাতিল কিনে রাখো যাতে আমি দোয়ানো যায়, আমি গাই কিনে নিয়ে আসতেছি। বউ কাজে তুমি একটু ইনশাআল্লাহ গাই কিনতে যাবা, হাটে বহুত চোর শাশুড় আছে, বন্ধু টাকা চোরে নিয়ে গিয়ে কিনবা, কিনবে বলো যে ইনশাআল্লাহ গাই কিনবো। ও কাজে আরে আমার টাকাতে আমি গাই কিনবো যাবার ইনশাআল্লাহ কি আছে। আর টাকা রাখছি কোন জায়গা জানো? লুঙ্গির নিচে পায়জামা তলে জাঙ্গিয়ে নিচের পকেটে রেখে টেপ মেরিয়ে দিচ্ছে।
জোরে বাবার ক্ষমতা নেই হাত দেয়া। আজকে আগে করে বলে আজকে ইনশাল্লাহ বলবো চলে গেছে গাদ্দার যাই হাতে যে গায়ে একটা দাম যা ঠিক করে রেডি করছে টাকা দেবে এর মধ্যে হাতের এই জায়গা গবর মাখানি ওই টুকুন ধরে মারা গেছে পকেটে হাত দিতে টাকা টাকা পকেটে আপনার হাতে দিয়ে গবর ব্যবস্থা পকেট মাস আসেন হাত ধোয়াই দিন 10-12 জন ধরে নেটি বলে তার হাত ধোয়া দিচ্ছে একজন কল সাপ দিচ্ছে দুজনে ধোয়াই দিচ্ছে কয়জনে গিরিয়ে ধরছে একজন চলতে আবার আটটা দিয়ে পকেটে হাত দিচ্ছে হাত দিচ্ছে দিচ্ছে টাকা দিয়েছে এখন তো লজ্জা করি গায়ের আর কেছে ভাই তোমার গায়ে বেশি হলো আমার একটু একটু নাল না সে টাকা শুনে নিয়েছে 12 টাকাও নাই সে 20-30 কিলোমিটার আইটি আসতে আসতে রাত্রে গেছে 11টা-12টা রাত্রে এসে দরজায় আসতে আসতে খটখটি দিচ্ছে নক করতেছে বউ কাজে কে ইনশাআল্লাহ আমি গায়ে কো ইনশাআল্লাহ চিনি কেন কেন ইনশাআল্লাহ টাকা চলে গেছে এখন ইনশাআল্লাহ শিখি সময় মতো কলানো ইনশাআল্লাহ করে যাবে তুমি তো বারবার দাঁড়িয়ে আমার টাকা নেই ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله এক সেকেন্ড পরও যা ফল প্রয়ার করব সে ব্যাপারে আল্লাহর কাছে জিম্মাদারি ছেড়ে দেবেন ইনশাআল্লাহ বলবো ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ যাব কথা বলতে কিরিন না আল্লাহু আকবার ও দোস্ত আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে যায় আল্লাহ পাক তাকে শিক্ষা দেওয়ার জন্য 30 দিন ওহি বন্ধু এই ভুলকে আমরা নবীর ভুল ধরবো না এটা আল্লাহ পাক শরীয়তের একটা বিশেষ বিষয়কে উম্মতের ভিতরে মজবুতির সাথে বাস্তবায়ন করার জন্য একটা ঘটনার প্রেক্ষিতে ঘটনা ঘটায় থাকেন মুসা আলাইহিস সালাম বলেছেন আমি বললাম আল্লাহ পাক বলেন মুসা তোমার বাতন ভঙ্গিটা সুন্দর হয় নাই বিদায় তোমাকে একটা শিক্ষা সফরে যেতে হবে ওই সফরে গেলে তুমি বুঝবা সবচেয়ে বড় আলেম কাকে বলে কোন জায়গা যাব আল্লাহ আল্লাহ কয় মাদনাল বাহরাইন দুই সাগরের মিলন স্থানে যাইবা ওই জায়গাতে দেখবেন দরবেশ বসা আছে দরবেশের সাথে সাক্ষাৎ করে কিছুক্ষণ ঘুরলে তুমি বুঝবা বড় আলেম কাকে বলে যাও সফরে যাও মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একা যাব না সফরে দৌড়ে নেব আল্লাহ তার সফর সঙ্গী সাথে রাখা নবীদের সুন্নাত তোমার আগের সব নবী সফর সঙ্গী নিয়ে ঘুরতেন তুমি একা যেও না পরবর্তীতে তিনি নবী হয়েছিলেন এমন একজন খাদেম কলি সঙ্গী বানাইলেন নাম তার ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরের শুরু সময় ব্যাগ করে নিয়ে আল্লাহর অর্ডারে একটা ভাজা মাছ একটা মাছ ভুনা কইলা ব্যাগের মধ্যে রাখছে বা সফরে রওনা দিছে এবার ইউসা ইবনে নূনকে বলছে বাবা আর কোন মাছ যেমন তেমন মাছটার দিক খেয়াল রাখবি মাছটা যে জায়গা যে পানির মধ্যে তাজা হয়ে চলে যাবে জীবিত হইয়া ওই জায়গা কিন্তু আমাদের সফরের কার্যক্রম শুরু হবে এদিক খেয়াল রাখিস সফরে যাইতে যাইতে এক জায়গাতে ক্লান্ত হয়ে গেছে বিছনা বিছাইয়া পাথর একটা মাথার নিচে দিয়ে বালিশ বানাইয়া দুইজনে ঘুমায় গেছে ঘুম থেকে উঠে আবার কত দূর গেছে যাওয়ার পরে এবার ক্লান্ত হয়ে গেছে কি মুসা আলাইহিস সালাম যুবককে বলতেছে খাবার কি আছে বাবা ব্যাগ খুলতো দেখতে দেখি খাবার আছে খেজুর রুটি মুটি একটু খাই দস্তারখান বিছাই ব্যাগ খুলছে খুলে দেখে খাবারের সব কিছু আছে কিন্তু সে ভাজা মাছ নাই মুসা আলাইহিস সালামের কাছে মাছ খাইছিস কেন তোর কইছিল মাছ খাওয়া যাবে না এই মাছ কি হলো কয় যে হুজুর মাছ আমি খাইনি তো গেল কোন জায়গা মানসানি গুল্লা শয়তানের তোরা মাছটা কোন জায়গা কিভাবে হারায় গেছে দেখার দায়িত্ব তো আমার ছিল কিন্তু শয়তানে ভুলে গেছে মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি খা যাই খাইয়ে এবার মাছের খোঁজে যাইতে হবে মরুভূমির বালুর মধ্যে পায়ে হেঁটে গেছে পায়ের কদমে কদমে ফিরে আইসা মাছ যে জায়গাটা ঘুমাইছিলেন ওই জায়গায় সাগরের পাড়ে ছিলেন সেখান থেকে সাগরের মধ্যে মাছ ঢুকে গেছে মাছ তাজা হইয়া পানির মধ্যে ঢুকছে মাছ ঢুকছে তো পানি ফাঁকা হয়ে গেছে আরে মাছ তাজা মাছও পানির মধ্যে দিয়ে চলে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেলে পিছনে ফাঁকা হয়ে থাকে না পানি মিশে যায় কিন্তু এই মাছটা আল্লাহর কুদরত মুসা আলাইহিস সালামের মুজিজা মাছটা পানির মধ্যে জীবিত হয়ে চলে গেছে কিন্তু পানি মিশে নাই তাফসীরে দুই রকম পাওয়া যায় এই সুরঙ্গ হয়ে গেছে মাছটা পানির মধ্যে ঢুকে গেছে ওর মুখের উপরে একটা লোকের সাথে সাক্ষাৎ অথবা সুরঙ্গ দিয়ে মুসা আলাইহিস সালাম সাগরের তলদেশে হেঁটে চলে গেছে ওই জায়গায় যেয়ে দেখি সাগরের তলদেশে পাগড়ি পরা একজন মুরব্বী বসা আসসালামু আলাইকুম আনতা ইয়া শেখ মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে আপনি কে মুরব্বী জবাব দিলেন আনা খাজির আলাইহিস সালাম আনা খাজির বা খিজির দুই রকমই যায় আমি খিজির অমানাম আপনি কে তা আনা মুসা বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা
এই পরিচয় হওয়ার পরে দুজন সেখান থেকে বেরিয়ে আসছে সাগরের পাড়ে। আসার পরে মুসা আলাইহিস সালাম বলছেন, আমি আপনার সাথে কিছু সময় থাকতে চাই, কিছুক্ষণ থাকতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, ও মুসা, ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমার সাথে তুমি ধৈর্যের সাথে থাকতে পারবে না, আমার সাথে বললে অনেক উদ্ভট ঘটনা ঘটবে, তুমি সহ্য করতে থাকতে পারবে না। মুসা আলাইহিস সালাম বললেন ইনশাআল্লাহ পারবো। তাই চলো যাই। সাগরের পাড় দিয়ে কতদূর হাইটা, এরপরে সাগরের থেকে একটা শাখা নদী একদিক ঢুকছে, ওই শাখা নদীটা পার হইতে হবে, শাখা নদী পার হইতে হবে। খেয়া নৌকার কাছে যখন গেছে, আপনাদের যে খেয়া বলে না গোদারা বলে জানি না, খেয়া নৌকার কাছে যখন গেছে, খেয়া নদীকে দুইজন বুজুর্গকে দেখে বলছেন, বাইরে আপ সবাই টাকা দেবে, আপনারা দুজন খালি দিতে পারবেন না। ঠিক আছে, যদি না দেখে করেছে। নৌকায় দুইজনটা উঠে গেছে, আরো লোকজন নৌকায় বসা আছে। নৌকার ভিতরে যাইয়া মাছ নদীতে যায় দেখে একটা পাখিটা পানির মধ্যে মুখ দিয়া এক ফোঁটা পানি পান করলো, আর তার ঠোঁট থেকে এক ফোঁটা পানি পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, ভাই মুসা দেখেছেন পাখিটা কি করলো? দেখলাম তো পানি পান করলো। কতটুক পান করলো? আনুমানিক এক ফোঁটা পড়ে গেছে। কতটুক ঠোঁট থেকে? আর এক ফোঁটা হবে। এবার মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন, ভাই মুসা বলেন তো, এই পাখিটা যে এক ফোঁটা পানি পান করেছে সাগর থেকে, এই গোটা সাগরের থেকে কয় হাত পরিমাণ পানি কমে যাইতে পারে? তাতে এক ফোঁটা খাইছে, তাতে কয়েক ফোঁটা। মুসা আলাইহিস সালামকে আমি আগে টের পাইছিলাম, আপনার সাথে আমার খাওয়াবে না, কি তো গুলা বানো তো জিজ্ঞেস করে না। এত বড় সাগর হচ্ছে এক ফোঁটা পানি খাইছে বাকি দিন, তাই আমার মাঝে দিতে হবে কটুক করছে। খিজির আলাইহিস সালাম বলেন, এই সফরের নাম হলো শিক্ষা সফর, আপনার শিখতে হবে। একটা কথা বললাম না, প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে। ও মুসা, তুমি তোমার মাহফিলের মধ্যে বলেছিলে আমি সারা দুনিয়ার সবচেয়ে বড় আলেম, তোমার এলেম অনেক বেশি বলে তোমার মনের মধ্যে একটা কল্পনা ছিল। আমাকে আল্লাহ তাআলা তোমারে বোঝানোর জন্য এই ঘটনাটা তোমার কাছে জিজ্ঞেস করতে বলছে। ভাই বলো খিজির, তাহলে তরজমা কি? ভাই মুসা, ওই পাখিটা যতটুকু পানি পান করেছে অতটুকু পানি পরিমাণ তোমার এলেম, আর ঠোঁট থেকে যতটুকু পানি পড়ে গেছে অতটুকু পরিমাণ আমার এলেম, আর গোটা সাগর সমুদ্র সারা দুনিয়ার পানি যত আছে অত পরিমাণ আমার আর তোমার আল্লাহর এলেম। এবার বলো তুমি কতটুকু বড় আলেম? মুসা আলাইহিস সালাম খাইয়ে গেছে, চুপ করে গেছে, ধরা খাইছে, খাইতে পারে। আল্লাহু আকবার, আদবের সাথে ভদ্রতার সাথে চলতেছে। এবার মাঝ নদীতে যে জায়গা পানি বড় গোলাম পাক খায়, ওর মধ্যে নৌকা দিলে নৌকার টানতে না সাগরের তল পর্যন্ত নিয়ে যেতে পারে, এমন ভয়াবহ পাক গুলা। ওই জায়গা যখন নৌকাটা গেছে, নৌকাটা ঘুরে ঘুরে বাপ। ইতিমধ্যে সবাই তো দোয়া কালাম করা শুরু করে দিয়েছে, মনে হয় বাঁচলাম না। খিজির আলাইহিস সালাম নৌকার ভিতরে একটা কোড়াল পাইয়া, কোড়ালটা ধরে নৌকার পাশে একটা সাইডে বাড়ি দিয়ে একটা তক্তাও খুলে ফেলেছে। সবাই তো চিল্লাচ্ছে, ওরে সর্বনাশ করছি, এমনি দিবে যার মতো বাবা আমার ওই যে কোন জায়গাতে তক্তাটা খুলে ফেলাইছে। সবাই চিল্লাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন, এটা কি ভালো কাজ করছেন? কি খিজির আলাইহিস সালাম বলেন, আলাম আকুল্লাকা ইন্নাকা লান তাসতাতিয়া মাইয়া সাবরা, বলছিলাম না তুমি আমার সাথে থাকতে পারবে না, খালি কোনো কথা কও। মুসা আলাইহিস সালাম আর ভাই তাদের ভুলে গেছে, কব না কিছু তো আমার তো মনে নেই। এবার ভুলির মধ্যে দিয়ে চলে গেছে, তবে ব্যাখ্যা দেয়নি কেন ভাঙছে। পার হয়ে উপার দেয়া কতদূর হাঁটার পরে দেখে এক জায়গায় তুমি তুমি না বলে শিশু বাচ্চারা খেলাধুলা করতেছে। এর মধ্যে আমরা যাইয়ে পৌঁছইয়া কোনো কথাবার্তা না বলে 6 থেকে 7 বছরের একটা ছেলে বাচ্চা ওইটা ঠ্যাং ধরে খিজির আলাইহিস সালাম পা ধরে গাছের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে, ওয়ালের সাথে বাড়ি দিয়ে মাথাটা ফাটাই ফেলাইছে। শিশুরা শহীদ হয়ে গেছে, মারা গেছে। মুসা আলাইহিস সালাম কেন সহ্য করা মানুষ নাকি? হ্যাঁ, আজরাইল আলাইহিস সালাম এসে সামনে বসে কয় কি, ইয়া মুসা জিতুকা লিয়ানাখুযা রূহা, মানুষের উদ্ধার উপকারী চরিত্র না দিয়েছে। আজরাইল আলাইহিস সালাম মানুষের উদ্ধারণ করে পরিচয় না দিয়ে সামনে এসে কয়, মুসা আমি তোমার জান নিয়েছি। ফাজারা বালাইনি, সাথে সাথে বক্সিং দিতে চলে গেল। আজরাইলের চোখটা কানাই নিয়েছে, চোখ ঠাইসে করে চলে গেছে আল্লাহর কাছে। আল্লাহকে ক্ষমা পান কইয়া মালাটা আজরাইল কি চোখ থেকে আল্লাহ, মুসা এত মানুষ মারলাম, সারা দুনিয়া বাড়ি সাত করে ফেলে দিল, কোনো জায়গায় মাইক খাইনি। আজকে মুসার ঘটনা ঠিক আল্লাহ যা একটু শুনে আসে মারলো, কইলে তো যা লাগে, লোকটা ভীষণ মিজাজে, সে নারা খুশি করে জিব্রাইলকে পাঠা দিল না। জিব্রাইল যে কয়, ভাই মুসা আজরাইলকে মারলেন কেন? না হতেই পারে,
এই যে একটু যারা মারছেন সত্যি যাচ্ছিলেন হয়তো দুনিয়া ভরে শত্রু আমার, আরে সামনের বার এক শত্রু হিসেবে জান দিতে তো এক কিলবে ছেড়ে দিচ্ছে তো মারিয়ে গেল আমার এমন মিজাজি মানুষের সামনে তো এই ঘটনা ঘটে চুপ করে থাকতে পারে একেবারে মারাত্মক ছেলেটারে মারছেন কোনো অপরাধ ছাড়াই দেখি ভালো কাজ করছে। আবার তাই বলছিলাম তুমি সাথে থাকতে পারবে না। এবার মুসা আলাইহিস সালামকে ফিরে যদি কোনো ঘটনা ঘটে আমি এমনি থাকি এই উল্টো পাল্টা অপরাধটা শুনতে নিয়ে বদ্ধ উঠে যাবে। সামনে কদ্দুর আগাইয়া ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সারা গ্রাম ঘুরে এবার বাড়ি বাড়ি চাই খাবার চাইছে, আমাকে একটু খাবার দেন, আমাদের কিছু খাবার দেন। কোনো বাড়িতে এক গ্লাস পানিও দিন। ক্ষুধার যন্ত্রণায় তৈ তৈ পেট, গাছতলা দুজন বসে বিশ্রাম নিচ্ছে। ইতিমধ্যে দেখে ওই গাছের পাশে ওই এলাকায় একটা বড় বিল্ডিং 150 হাত লম্বা, 50 হাত উঁচু, 30 হাত চওড়া, বিশাল বিল্ডিং। এই বিল্ডিংটা কায়তে পড়ে যায় ভাব, এক পাশ লেগে আছে আর এক পাশ পুরো প্রশাসন নিয়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলছে, ভাই যদি কিছু মনে না করেন তাহলে ধরেন আমরা বিল্ডিংটা ঠেলে সোজা হয়ে দিই। এখন উনি তো আগেই বলে রাখছে এবার কোনো কথা করে থাকবে না, বড় ধৈর্যের সাথে কথা মতো বলবি না। যাইয়া দুইজনে ধাক্কা মারছে, যদিও এত বড় বিল্ডিং এ দুইজন ঠেলে সোজা হওয়া যায় না, যে জামানার মানুষ যেমন ওই জামানার বিল্ডিং তেমন সোজা অতি কষ্ট ছিল। তারপর আল্লাহর কুদরত, মুসা আর খিজির আলাইহিস সালামের মধ্যে যায়, ধাক্কা দিচ্ছে, সোজা হয়ে গেছে, তবুও কষ্ট হয়েছে। আগে তো ক্ষুধা রয়েছে, আবার বিল্ডিং ঠেলা ঠেলে এখানে কষ্ট হয়ে যাচ্ছে, গাছতলা বসে আর একদিন মুখ ফিরে বলতেছে কি কামড় পড়ছে আমাকে, তত রোজ বলতে লাগে। যে গ্রামের মানুষ একটু বাদ দেওয়া না তাকে দাঁড়ান কেন ছোট হতে যাবো। তুমি আর আমার সাথে থাকতে পারবো না, ঘটনা হয়ে গেছে। তবে তুমি চলে যেও না, এই ব্যাখ্যা যদি না নিয়ে যাও জীবন করে আমার উপরে অভিযোগ থাকবে যে আমি এরকম অন্যায় করি, আমি বুঝি এই জীবন করে করে বেড়াই। ব্যাখ্যা না দিয়ে গেলে তোমার আমার পর সন্দেহ থেকে যাবে। এবার তার ঠিক আছে বলে বলো এক দর্শে বলো নৌকো ভাঙ্গার কিচ্ছা কর। নৌকো ভাঙ্গার কিচ্ছা বলুন, আমরা যে নৌকায় পার করছিলাম ওই নৌকাটা নিখুঁত নৌকা, ভালো নৌকা, নতুন নৌকা। নৌকার মালিক একজন গরিব মানুষ, আল্লাহওয়ালা দিনদার, পরিবারের সদস্য সকলে আল্লাহওয়ালা, তাহাজ্জুদ গুজার। ওই লোকটার জীবিকা নির্বাহের একমাত্র উপকরণ নৌকা খান। তাই দেখিয়া ভাইয়া ভাইয়া মানুষের কাছ থেকে পড়ে দিনদার। যদি ওই নৌকাটা আল্লাহু আকবার আমরা এভাবে পার হয়ে নেমে যাওয়ার পরে একজন জালেম বাচ্চা আসতেছে, আল্লাহ আমাকে জানাই দিয়েছে ওই জালেম বাচ্চার স্বভাব হলো নিখুঁত নৌকা পালে বা নিখুঁত কোনো মালকের কাছে পাইলে ওইটা চিন্তাই করে কেড়ে নিয়ে যায়, এইটা জালেম বাচ্চার স্বভাব। বাইরে আমরা নেমে যাওয়ার পরে জালেম বাচ্চার নৌকা উঠবে, ওই নিখুঁত নৌকা পালে কেড়ে নিয়ে যাবে। একবার নিয়ে গেলে সে কোনোদিন লোক কাছে দেবে না। এই জন্য আল্লাহ পাক আমার ইশারা করছে নৌকোর খানের একটা তক্তা ভেঙে খুঁতো বানায় দাও। খুঁতো হইলে আর ওই লোকটা বাচ্চা জালেম বাচ্চা নৌকা নেবে না। পরবর্তীতে এটা মিস্ত্রিদের নৌকো খান সাইডে কাজে লাগাতে পারবে। এই জন্য আমি নৌকো খান ভাঙ্গে মালিকের হাতে রাখার ব্যবস্থা করছি। বলো সাইডে কেমন অন্যায় করছি? আর কেউ জন্য নৌকো এরকম নৌকো পালি না ভাঙ্গো তো তুমি সাথে থাকলে তো ভাঙ্গারি কাটে। মুসা আলাইহিস সালাম একটা একটা করে শুনে আর সুবহানাল্লাহ কি এলেন বলে, এলেন তো আমার কোনোদিন নাই, কথাটা ঠিক দিন না। তার ছেলেটা বললেন কেন, তার ছেলেটা মারার কারণ শোনো, ওই ছেলেটা ছোট নাবালেক বাচ্চা, এখনো মরে গেলে জান্নাতি, ওরে মেরে ফেললেও জান্নাতি, আর এমনি মরে গেলেও জান্নাতি নাবালেক। ওর আব্বা মা আল্লাহওয়ালা দিনদার মানুষ, তাদের নামে আল্লাহ জান্নাত বরাদ্দ করে রেখেছেন। ওর আব্বা মা বুজুর্গ মানুষ, কিন্তু ছেলেটা এখন নাবালেক আছে, ওর আমলনামা তৈরি হয়ে নেই। যখন সাবালে যে বড় হবে 16, 18, 20, 25 বছর বয়স হবে, তখন ও মদ গাঁজা আবার ফেন্সিডিল হিরোইনের কারবার করবে, জিনা ব্যভিচার অত্যাচার জুলুম ইত্যাদি করবে, হাজার হাজার অন্যায় করবে। আর আব্বা মা সেই সন্তানের টানে সন্তানের অন্যায়কে সমর্থন করতে যাইয়া তাদের আমল বাতিল হইয়া তার জান্নাতি আব্বা মার নামটা এটা জাহান্নামে চলে যাবে। অথচ আল্লাহ পাকের শিরোধার্য সিদ্ধান্ত তার আব্বা মাকে আল্লাহ জান্নাতে দেবেনি, সন্তানের কারণে যাতে জাহান্নামী না হয়। এই জন্য আল্লাহ বারে ওয়াদা করছে ওর ওই সন্তানটাকে মেরে দাও। তাই আমি তারে মেরে ফেলাইছি, তার আব্বা মার জান্নাত ঠিক রেখেছি। বলো মুসা আমি কি এই অন্যায় করছি? হুজুর সামনে দিক চলেন, এইরকম পোলাপান পানি বাবা মেরে ফেলে দিল।
তাফসীরে মারুফুল কুরআনের মধ্যে লেখে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দেখেন সূরা কাহফের এই জায়গার ব্যাখ্যায় পরবর্তীতে ওই ছেলেটার আত্মার কানে যখন খবর গেছে এক ফোঁটা চোখের পানি ফেলাই নাই, এক ফোঁটা চোখের পানি ফেলাই নাই। মানুষে জিজ্ঞেস করে সন্তান মারা গেলে কাঁদবে, আপনারা কেন কাঁদেন না, কাঁদেন না? আব্বা মা জবাব দেয় ইয়ামানুত চন্দ্র রোজান নজদে মাস در حقیقت مالک ہر شے خداس در حقیقت مالک ہر شے خداس জায়গা জমি আমার না, হাকিকি মালিক আল্লাহ। আমারে কিছু করে করে পাহারাদারির জন্য দিয়েছে। আরে ইন্ডাস্ট্রিজের মালিক আমি না, অরিজিনাল মালিক আমার আল্লাহ। আমারে কিছু করে জন্য দেখভালের দায়িত্ব দিয়েছেন, 5টা 7টা সন্তান দিয়েছে। সন্তানের সৃষ্টিকর্তা আমি না, আমি মাত্র জন্মদাতা। আমারে কিছু করে জন্য আল্লাহ পাহারাদারির দায়িত্ব দিয়েছে। যার মা সে যদি নিয়ে যায়, পাহারাদারের এত মাথা ঘামানোর কি আছে, কান্নাকাটি করার কি আছে? কাছেই কাঁদবো না। আল্লাহর পাল্লায় নিয়ে গেছে। কঠিন ধৈর্য ধরার কারণে মারুফুল কুরআনে লেখে পরবর্তীতে সেই দম্পতি মা বাবা দুইজনকে আল্লাহ তাআলা একটা কন্যা সন্তান দান করেছে। যেই কন্যা সন্তানের পেট থেকে ধারাবাহিক নাতি নাতনি পর্যন্ত যাইতে যাইতে 19 জন নবী সন্তান জন্ম নিয়েছে। আল্লাহ তাআলা বস্তুরিসে বলতেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আরে এমন অবস্থায় তুমি কঠিন ধৈর্য ধারণ করো, এরকম বিপদকে ধৈর্য ধারণ করো, আল্লাহ তাআলা তোমাকে ধৈর্যের বিনিময়ে মোটা ফল দিবে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম শুনে কয় আরে তাওরাতের ইলম এক জিনিস, আর এই ইলম তো আলাদা জিনিস। এই ইলম তো আমার নাই, এই ইলম তো আমার নাই। আল্লাহ পাক আমাকে শিক্ষা সফরে পাঠায়া এই সমস্ত ইলম শেখার জন্য পাঠাইছে। এর নাম হলো শিক্ষা সফর। কথা কোন ঠিক ঠিক না? 3 নম্বর কয় যে বিল্ডিং সোজা করলাম কেন? বাদ দেই নেই তো ওই গ্রামের বড় মানুষ যারা, তারা ওই বিল্ডিং এর মালিক কোনো বড় কেউ না। ওই বিল্ডিংটার মালিক আপাতত ছোট্ট দুটো শিশু বাচ্চা যারা নাবালেগ, তাদের উপরে আমাদের মেহমানদারি করার দায়িত্ব নাই। আমরা তাদের কাছে খাবারও চাই নাই। ওই বাচ্চা দুটোর আব্বা মা, দাদা দাদি, নানা নানি কয়েক পুরুষ জগৎ বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিল। তাদের পূর্বপুরুষরা বিল্ডিং এর নিচে অনেক সম্পদ লুকায় রেখে গেছে, সোনা দানা মণি মুক্তা। এখন যদি বিল্ডিংটা হেলে পড়ে যায় বা নাবালেগ ছোট দুটো শিশু বাচ্চা নিজেদের সম্পদ সংরক্ষণ করতে পারবে না, স্থানীয় প্রভাবশালী নেতারা এসে সম্পদগুলো লুটে ফুটে নিয়ে যাবে। এই বাচ্চা দুটো পরবর্তীতে বড় আলেম হবে, দিনদার হবে, তারা বড় দায়ী হবে, তাদের মাধ্যমে আল্লাহর দ্বীনের খেদমত হবে। আল্লাহ পাক আমারে অর্ডার করেছে তাদের সম্পদ তারা সময় মতো বের করে খাবে। এখন বিল্ডিংটা পড়ে গেলে অন্য মানুষে নিয়ে যাবে, তাই তুমি বিল্ডিংটা সোজা করে দাও। মুসা এই জন্য ছোট বাচ্চাদের খেদমতে বিল্ডিং সোজা করলাম। বলো কি অন্যায় করেছি না ঠিক করেছি? তারপর সামনে দিক চলে এরকম এলা বিল্ডিং দেখলি সোজা কম হতো, তোমার তো একটা বানান। তবে তুমি যদি কন্ট্যাক্ট না করতে এই ঘটনার পরে থাকবো না, তাহলে চলতেই থাকতাম। হাজার 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 লক্ষ লক্ষ এমন আজীব ঘটনা আল্লাহর দুনিয়ায় ঘটানো যায়, আল্লাহর দুনিয়ায় আছে, যার ভিতরে তোমার ইলম নাই মুসা। এগুলো সব আল্লাহর ইলমে আছে। আল্লাহ পাক আমাকে জানাই দিতেন আর আজীব আজীব ঘটনা তোমাকে দেখাইতাম। এর নাম হলো শিক্ষা সফর। আর একটা শিক্ষা সফর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই রজব মাসের 26 রজব দিবাগত রাত আরশে আসীম পর্যন্ত ঘটাইছিলেন, যার নাম হলো মেরাজের ঘটনা। আল্লাহ তাআলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। লম্বা কিসসা বলতে লম্বা সময় লাগবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই রাতে দুনিয়াতে মক্কা থেকে সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস থেকে নিয়ে আল্লাহ 7 আসমান পেরিয়ে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ দেখাইছেন। ফেরেশতাদের মসজিদ দেখাইয়া সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে জিবরিল আলাইহিস সালাম ফিরে চলে আসে। সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে আল্লাহ পাক নবী পাক একা একা রথে চড়াইয়া আরশে আসীমে নিয়ে গেছে। নবী পাক আরশে আসীমে যখন গিয়েছেন তখন আল্লাহ পাক ডাক দিতে সিদ্দিক একবার আবু বকরকে, হে আজীব বিরক্ত হচ্ছেন, বুঝে ফেলেছে, দোয়া করব। আমার দিকটা গান নবী পাক আরশে আসীমে মাত্র পা রাখছে, ইতিমধ্যে আল্লাহ পাক ডাক দিয়েছে আবু বকর, আবু বকর, আবু বকর। হুজুর দাঁড়িয়ে গেছেন, বলতেছেন ইয়া রাব্বি আবু বকর কাবলা মাজিবিল আরশ। আল্লাহ আবু বকরকে আমার আগে আরশে আসীমে চলে আসছে। আবু আনজারু মিন্নি, আবু বকরকে আমার চেয়ে দামি। আল্লাহ পাক বললেন না, আবু বকর আসে নাই। আল্লাহ তুমি আবু বকরকে ডাক দিয়েছো, আর আবু বকর লব্বাইক বলে ডাক শুনেছে, আমি নিস্কারে শুনেছি, আমার আবু বকরের কণ্ঠই আমি শুনেছি। আল্লাহ পাক বলেন বন্ধু এইটা তোমার আবু বকর
দুনিয়াতে আমার আবু বকর, তোমার আবু বকর দুনিয়ায় আছে। আবু বকর আর তোমার মধ্যে যে বন্ধুত্বতা, এই যে ভালোবাসাটা, এটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। যার কারণে তোমার তো দুনিয়ায় আবু বকর আছে, তুমি ডেকে ডেকে তৃপ্তি নাও। সেই থেকে আমি আরশে আসীন একজন আবু বকর নিজে বানাই নিয়েছি। তোমার আবু বকরকে যতবার ডাকো, আমার আবু বকরকে যতবার ডাকি। তোমার আবু বকরের যে কণ্ঠ, আমার আবু বকরের সেই কণ্ঠ। তোমার আবু বকরের যে চেহারা, আমার আবু বকরের সেই চেহারা। আল্লাহ পাকের সামনে বসলেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করছে, বন্ধু কি মাঝে তামিন দুনিয়া, বন্ধুর বাড়ি বন্ধু আসলে কিছু না কিছু হাদিয়া নিয়ে আসে। তুমি আমার জন্য তোমার দুনিয়া থেকে কি নিয়ে আসছো? নবী পাক তাকে স্পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এইটুকু হলো নবীর কথা। আমরা তো বলি না, এর মধ্যে কার কণ্ঠ একটু বুঝে নেন। নবী পাকের কাছে আল্লাহ যখন বলছে তুমি কি নিয়ে আসছো, আমাদের নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার কামি মালি দৈহিক শারীরিক সার্বিক যত ইবাদত আমার পক্ষ থেকে যত পবিত্রতা বর্ণনা করা সম্ভব, সব আল্লাহ তোমার জন্য নিয়ে আসছে। জগতে কাহার এক সেকেন্ড প্রশংসা করার মতো না, একমাত্র তুমি ছাড়া সবই তোমার উজাড় করে দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু যেমন তাকে চাইছে সেমন তাকে দিয়েছো, কাজী মেহমানদারি হতে হলো সেরকম। এবার আল্লাহ পাক মেহমানদারি শুরু করলেন কি দিয়া? আল্লাহ পাক হাদিয়া দিলেন। আল্লাহ পাক বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও বন্ধু, আমার পক্ষ থেকে শান্তি, রহমত আর বরকত যা আছে সব তোমারে একারে দিয়ে দিলাম। নবীকে একারে দিয়েছে, একারে পাইলেন নবী একা, দিলেন আল্লাহ একা। নবী ইচ্ছা করলে ওখান থেকে নিজের অ্যাকাউন্টে সব ঢুকাই নিয়ে আসতে পারতেন। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন, নবী উম্মতের কথা বলেন নাই। নবী জবাব দিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তোমার এই বিশাল হাদিয়া আমি একা না, আমার গোটা নেককার উম্মতের পক্ষ থেকে গ্রহণ করলাম। একটু বলেন না সুবহানাল্লাহ। আটজন ফেরেশতা আরশের আটটা খুঁটি ধরে দূরে দূরে দাঁড়িয়েছিলেন। ওই আটজন ফেরেশতা আল্লাহ এবং রাসূলের এই কথা শুনে উল্টা আটজনে একবারে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কোনো আখেরি নবী নাই। আপনারা দুইজন যা বলা বলি করলেন সাক্ষী আমরা। উম্মতকে এভাবে আল্লাহ নবী চেয়ে উম্মতের জন্য চেয়ে নিয়েছেন, আর আল্লাহ পাক তা দেওয়ার ওয়াদা করেছেন। এরপরে নবী ফিরে আসবেন। আল্লাহ পাক বলেন, দোস্ত আর একটা প্যাকেজ নিয়ে যান, 50 সালাওয়াত আপনার উম্মতের জন্য, আপনার জন্য আজ থেকে 50 ওয়াক্ত নামাজ। হুজুর খুশিতে বাগবাগ। আগে কোন নবীর উম্মত এত নামাজ পাইনি, আমার উম্মত 50 ওয়াক্ত ডেইলি। তাতে হিসেব করে দেখছেন কয় মিনিট পর পর একা করতো? 20 মিনিট পর পর একা। কিছু করা সম্ভব? হুজুর তো ঘুষ পান নাই, খুশিতে নিয়ে চলে আসছে। ৫ম আসমানে আসে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। এই মুসা নবী আবার কোনো কথা কয়, ওই জায়গায় যা হুজুরের সাথে দেখা। হুজুরকে বলতেছে, ইয়া মুহাম্মদ বিমা জিতা মিন রাব্বিক, আল্লাহ তোমারে কি দেশে কি নিয়ে আইছো? 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম তার জান্নাত নবী উম্মতি সালাসাতি আওকাত, আমার উম্মতের উপরে 3 ওয়াক্ত নামাজ পড়ছিল, তাই তারা পড়ে নাই। জন্মের বাধাই উম্মত এমন বলাতেই পারি না। আর তোমার উম্মত তবে হাঁটুসুলা উম্মত, বুড়ো উম্মত। 15-16 বছর বয়সে চোখের পাওয়ার শেষ হয়ে যাবে, চশমা ছাড়া পায়খানার দরজা খুঁজে পাবে না। 12-14 বছর বয়সে ডায়াবেটিস 32 হয়ে যাবে। 14-15-16 বছর বয়সে সুন্দরী ভাইয়ে ফটাফট সাদা হয়ে যাবে। এইরকম হাঁটুসুলা দুর্বল উম্মত বলি 50 ওয়াক্ত পড়বে না। ফারজি ফিরে যাও, আল্লাহর কাছে যাও, কাপড় একটু কমাই নিয়ে আসো। নবী পাক কয়টা তো ঠিকই পেয়েছেন, তাহলে একটু যাই। আবার ফিরে গেছে যে, তো আল্লাহ বললেন, দোস্ত কেন আসছেন? আল্লাহ নামাজকে একটু কমাই দেওয়া যায়। ঠিক আছে, 5 ওয়াক্ত কমানো গেল, 45 ওয়াক্ত নিয়ে আসছি। আবার মুসা নবী কত হয়েছে? 45 টা, আর একটা বার দেন, একটু কমানো যায় নাকি? এমন করে 9 বার গেছে, আর 9 বারে এক একবারে 5-5 ওয়াক্ত করে কমাইছে।
আল্লাহ পাক তো জানে কয় ওয়াক্ত রাখতে হবে, একবারই তো 45 ঘুমাইতে পারতেন, কিন্তু তা না ঘুমাইয়া এভাবে ঘুমাইছেন কেন? যতবার বন্ধুর সাথে বন্ধুর দেখা হবে ততবার মজা পাবে। এই মজা লেনদেনের জন্য 9 বার ঘুরাইছে। হুজুর তারাই তো রাব্বুল আলামিন তাওসিয়া বিআশারা মাররাবিল হাজাব, ওই রাতে আমি প্রথমবার একবার, আর নামাজ তোমার জন্য 9 বার, এই 10 বার আমি আমার আল্লাহকে বিনা চশমায় এই চর্মচক্ষুদের বিনা পর্দা পার্টিশনে দেখেছি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আইসে মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ করে। মুসা আলাইহিস সালাম ভাই কয়েক তো আছে, কোনটি তো মোটে 5 ওয়াক্ত আছে, তোকে আরেকটা গম্ভীর দিন একটু ঘুমায় আসে। কইছে যে বাড়ি যাচ্ছে 5 করে রাখতেছে, এবার আশেপাশে এই রয়ে দিবেন, সেখানে যেতে বাড়ি যেতে জান আছে এই নিয়ে বাড়ি যাই, পরে বললো উম্মত না বলে নাই খাবে, তারা বলে তার আমার ইচ্ছে তোমার 5 ওয়াক্ত নিয়ে রওনা দিয়েছে। আর শাহজিবের মালিক ওই জায়গা থেকে কয় লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার বক্তব্যের মধ্যে কোনো পরিবর্তন নাই দোস্ত। আমি 50 বলছি 85, নামাজ তোমরা 85 পাবা, তোমাদের জন্য 50 বরাদ্দ। তবে আমি একটা সিস্টেম করে দিলাম, যেহেতু কুমাইয়া 5 নিয়ে ঠেকাইছি, এটা তো আমার বক্তব্য। কোন সিস্টেমে 50 পাইবা? মান জাবিল হাসানা ফালাহু আশরাম সালিহা, একটা নেকটা যদি তোমার উম্মত করে 10 গুণ নেকি তারে দেয়া হবে। এই হিসেবে নামাজ পড়বে 5 ওয়াক্ত, নেকি পাবে 50 ওয়াক্ত। যুবক আমার নবী বলেন মান হাফাজা আলা সালাওয়াত, যুবক চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যাই করো, উন্নতি অগ্রগতি পাইতেছ না, হুজুর বলেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে নিয়মিত ঠিকমতো পড়বে, আল্লাহ তাআলা তার দুনিয়ায় একটা পুরস্কার, আখিরাতে 4টা পুরস্কার, মোট 5টা পুরস্কার বরাদ্দ রেখেছেন। 1 নম্বর পুরস্কার হলো কি বলে, 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাবে ফেলে না। 2 নম্বর পুরস্কার কবর আযাব মাফ, 3 নম্বর পুরস্কার ডান হাতে আমলনামা, 4 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবাস, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাবেন। 5 নম্বর পুরস্কার ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদের নসিব করবেন, আমিন। কষ্ট করে বসে আছেন, চেষ্টা করে পিছনে আসা করলাম আপনাদের বসার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। কমপক্ষে আজকে ফজরের নামাজটা একটু পড়তেই হবে, রাজি আছেন? আজকে যদি না পড়েন তাহলে কিন্তু আমারও ভালো দিয়ে দিবেন। এখন বলবেন যে তোর টাইম ছিল রাত 10টার, এই শেষটা তুলেছি, মানুষের ঘুম ডিস্টার্ব করছি, এই কথা উঠতে পারিনি, আর পিটি সালাবেন দিয়ে ভালো হয়েছে। আমি মায়ের কাছে বলবো না, সবার জন্য তো মেহরবানি করে আজকের ফজরের নামাজটা একটু কষ্ট করে পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। বলেন 31শে জানুয়ারি, একটু সবাই করেন 1-2 ফেব্রুয়ারি নির্বাচন হবে। কি হবে? তনবীর ইস্তেমা। কোন ইস্তেমা? তনবীর ইস্তেমা। এই ইস্তেমাই সবাই জানে। সন্ত্রাস, ডাকাত, কি আর বলবো, এই গ্রুপ চারটার দশটায় সেকেন্ডের ময়দানে আমরা কখনো তাদের তবলিগকে সমর্থন করি না, তাদের কার্যক্রম সমর্থন কখনো তাদের সাথে। আমার বাড়ির মসজিদে আজকে রেখে এসেছি, আফগানিস্তানের থেকে আসছে 8 জন তবলিগের সাথী, ইস্তেমা উপলক্ষে দাওয়াত দিয়ে আসছে বাংলাদেশে। আফগানের থেকে আসছে, আফগানিস্তানের মুজাহিদ, 40 বছর যুদ্ধ করছে। এই লোক একজন বুড়ো আছে, 2-3 জন, 40 বছর যুদ্ধ আছে, 20 বছর রাশিয়ার সাথে আর 20 বছর আমেরিকার সাথে। আফগানিস্তানের কোন পুরুষ ছিল না যুদ্ধ করছে, আজকে তারা বিজয়ী লাভ করছে, বাংলার জমিনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, তারাও তো দূর থেকে এসে পয়সা খরচ করে। আপনারা এখান থেকে যাবেন না ইনশাআল্লাহ? শুধু শুক্রবারে জুমার নামাজ পড়বেন প্রথম দিন, আর শেষ দিন যে দোয়া করবেন ইস্তেমা চলে আসবে, তাই নাকি? একেবারে 2 দিন আগে যাবেন, যে জায়গায় বসে যাবেন ইনশাআল্লাহ। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি ইস্তেমা আল্লাহ তাআলা সফল করুক, সবাই বলেন আমিন। এখান থেকে 1টা 2টা 3টে চিল্লে আরো লিখ করে যাবেন, আল্লাহ তাআলা জানে মানে বরকত দান করবে, আসবাব জোগাড় করে দেবে, সুস্থতার সাথে লম্বা হায়াত দান করবে। আপনাদের প্রাণপ্রিয় মাদ্রাসা ছোট্ট পরিসরে দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। মাদ্রাসা অনেক সুন্দর, ছাত্রদের সবকিছু ভালো লাগছে, উস্তাদদের সবকিছু ভালো লাগছে, আদর্শ মাদ্রাসা। আপনার 2 পয়সা যদি এখানে দেন ইনশাআল্লাহ কাজে লাগবে। আপনার পয়সা আপনি খেয়ে ঘুমায় থাকেন, আর আপনার 2 টাকা এদেরকে দিলে ওরা খেয়ে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ করে আপনার জন্য দোয়া করে। আপনার টাকা আপনি খেয়ে আপনিও দোয়া করেন না, আপনার বউ বাচ্চাও দোয়া করেন না, সবাই না খেতে ঘুমায় থাকেন। আর তার থেকে 2 টাকা এদেরকে দিলে ওরা তাকে চাউল কিনে খাইয়ে রাত্রে দোয়া করে। কাজেই সব খেয়ে ফেলে না, কিছু ওদেরকে দিয়ে আল্লাহ আমার তোফাক দিব ধ্যান করছে। আমাদের অধিক বলে ব্যাঙ্গের আবার ঠান্ডা জ্বর,
ব্যাঙ তো থাকেই পানির মধ্যে, তার শীত আর গরম নেই, বৃষ্টি আর বর্ষা নেই। আমাদের তো এটা সইয়ে গেছে। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ে আল্লাহ তাআলা আলাদা আলাদা মানুষ বানায় রাখছে। যারা সমিলে কাজ করে, 20 সিএফটি, 30 সিএফটি, 40, 50 সিএফটি এক একটা গাছ, কত বড় গাছ, পেট দিয়ে ঠেলিয়ে ফেলিয়ে চৌচি করি, দেখে ভয়তে পারার কাপিস। আমার বাড়ির ধারে 2টা সমিল, ওই সমিলারা এত পরিশ্রম করে আমারে কয় আপনি কি করে সহ্য করেন। আমার পরিশ্রম তাদের নজরে আরো বেশি, আর সত্যিই বেশি। শীতের সময় আপনারা বসে আছেন, এই চাদর তো গায়ে দিয়ে বসে, একটু করে এক একটা করে খোলা শুরু হবে ইনশাআল্লাহ। প্রচন্ড শীতের মধ্যে ঘামিয়ে যায়, এটা আমার এক তো পরিশ্রম। 2 নম্বরে কোরআনের বয়ানের সময় বক্তারা ঘামিয়ে যায়, এটা ওহীর বটন। হাদিসে আসছে, উলামায়ে কিরাম সকলে জানে, কাইফা কানা বাদুল ওহী। প্রত্যেকটা বড় হাদিসের কিতাবে ওহীর সূচনা কেমন ছিল বলতে গিয়ে সাহাবায়ে কিরাম বর্ণনাকারী বলেন, আমরা সচক্ষে দেখেছি প্রচন্ড শীতের মধ্যে আমরা কম্বল জড়িয়ে বসে আছি, ইতিমধ্যে জিবরিল ওহী নিয়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা, মাথা, মুখ ঘেমিয়ে, চুল দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। তো উলামায়ে কিরাম যখন কোরআনের বয়ান করবে, যত শীতই হোক, যখনই ঘেমে যাবে তখন বলবে যে ওহীর বরকত শুরু হয়েছে। পাবলিক, কৃষক পাবলিক আছেন নাকি হাল চাষ করতেন আগে? হ্যাঁ, গরু দিয়ে হাল চাষ করা কেউ আছেন? আমি হাল চাষ করছি বাবার সাথে, ওই জন্য আমি জানি। তো কৃষকে গরু দিয়ে হাল চাষ করে, গরুকে যতক্ষণ মুখ বন্ধ করে চষে হাঁটে, ততক্ষণ কৃষক মনে করে গরুর কষ্ট হচ্ছে। কিছুক্ষণ চষতে চষতে ওই হাঁটার ভিতর দিয়ে গরুতে জাগর কাটে, জাগর কাটা পর্যন্ত পেটের বের করে সবাই নেই পান খাওয়ার মতো। তো যখন ওই হাল চাষের ভিতরে জাগর শুরু করে, তখন কৃষক মনে করে ওর কষ্ট কমে গেছে, এখন শুয়ে গেছে। বক্তারা যখন ওয়াজ করতে করতে ঘামিয়ে যাবে, তখন আপনারা বুঝে ফেলবেন যে এখন ওহীর বরকত শুরু হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যেতে চান, তাহলে একটু বসেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের অভাবিত বয়ান করতেছেন, এভাবে মাঝখানে সবাই বসা, নতুন যারা আছে পিছিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। তো কেউ বসা কেউ দাঁড়ানো দেখে হুজুরের একটু ডিস্টার্ব মনে হচ্ছে। হুজুর বললেন, ইজলিসু আলা মাকানিকুম, এই যে যেখানে এসে বসো বসো। হুজুর বললেন, ফাজালাসু আলা মাকানিহিম, প্রত্যেকে যার যার জায়গায় বসে পড়লেন। বয়ান শেষ, হুজুর মসজিদ থেকে বেরোইছে, বেরোয় দেখে বাইরে এক বুড়ো লাল একটা রুমাল মাথার উপরে দিয়ে ঘুমটা দিয়ে বসে আছে। হুজুর কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, মান আনতা ইয়া শাইখ, মুরব্বি আপনি কে? মুরব্বি দাঁড়িয়ে মাথার কাপড়টা সরাইয়া হুজুরের মুখের দিকে তাকায় সালামের উত্তর দিয়ে বলছে, ওয়ালাইকুম সালাম ইয়া রাসূলুল্লাহ, আম্মুকা আব্বাস। হে আল্লাহর নবী, সালামের উত্তর দিয়ে বলতেছেন, ভাতিজা আমি তোমার চাচা আব্বাস বসে আছি। হুজুর বললেন, আপনি কি জানেন না আমি মসজিদে বয়ান করতেছি, আপনি এখানে বসে আছেন? তোমার বয়ান চলতেছে মসজিদে, বাসা থেকে খবর পেয়েই বয়ান শোনার জন্য আসছে। তো এসে এখানে বসে থাকলেন কেন? ভিতরে যাইতেন, কিছু শুনতে পারতেন। তো বলে, ভাতিজা এ পর্যন্ত আসলেই তোমার একটা বয়ান আমার কানে ভেসে আসছে। বয়ানটা আসার পরে সেই বয়ানের আমল করতে গিয়ে আমি এখানে বসে পড়ছি। আমি আমাকে বললাম, আব্বাস তুমি তো নবীর বয়ান শুনবা আমল করার জন্য, তো যে বয়ানটা কানে আসছে এটার পর আগে আমল করো। সেই বয়ানটা কি ছিল হুজুরেরও মনে নেই। তো বলতেছে, চাচা যান কোন বয়ানে আপনাকে এখানে বসাই দিল? আমি যখন এ পর্যন্ত এসে পৌঁছেছি, তখন তুমি বলতেছিলে যে যেখানে আসো, যে হালাতে আসো বসো। তা আমি তখন এ পর্যন্ত এসে দাঁড়িয়েছিলাম, হাঁটতেছিলাম। তো এখানে আসার পরে আওয়াজটা কানে আসার সাথে সাথে আর এক কদম আমি বাড়তে পারিনি, বসে পড়ছি। হুজুর বুকের সাথে জড়িয়ে ধরে গালে মুখে চুমো খেয়ে বললেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। আমার আব্বাস যে কথাটার পর আমল করলেন, চাচা যান, আমার এই আব্বাসের এই কথার পর যারা আমল করবে তারা আব্বাসের সাথে মিল হবে, তারা আব্বাসের সাথে জান্নাতি হবে। আর সব সাহাবী জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। বলেন আলহামদুলিল্লাহ। হুজুর এবার বললেন, চাচা তাহলে তো বাইরে থেকে সব কথা শুনতে পারেন নাই, আমি কি সেই ওয়াজগুলো আবার করব? যেগুলো আপনি শুনতে পারেন না, যেটা শুনছেন তো আমল করছেন, সব তো শুনতে পারেন, আবার কি সেই কথাগুলো পুনরাবৃত্তি করবো আপনাকে একাকে নিয়ে? হুজুর বললেন, ভাতিজা তোমার আওয়াজের মধ্যে মুজিজা আছে। তুমি যদি 1 লক্ষ মানুষকে সামনে করে কথা বলো, তোমার পায়ের কাছে যে আওয়াজে শোনে 1 লক্ষ নম্বরের জন্য সেই একই আওয়াজে শোনে।
তোমার সব আজান আমি শুনছি, আর বলা লাগবে না। তো যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসেন তাহলে হযরত আব্বাসের সাথে জান্নাত। বসে দেখা আছে, তুমি বেশি বসেন, একটু চেপে চেপে বসেন। যারা বসে আছেন তারা যদি আগায় আসেন তাহলে 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। সুবহানাল্লাহকে বসে থাকতে তো হবে না, তাকে দিতে হবে। ফজিলত তো বড় শুনলেন, কিন্তু এটা আমল করতে হবে, আমলের পরেই সওয়াব পাবেন। অনেকে আছে মাথা ঝুলে ভাষা সাধে না, হুজুর তাকে কয় মান্দাসা ফালাইছে, আমি নিজে ধোকা দিলেছি আমার উম্মত। মাথার সাথে একটু পাশা সরাই আর পিছনে একটা জায়গা করে দেবেন, একে বলে একরামের নিয়ত। একরামের নিয়তে ছোট্ট থেকে ছোট্ট একটা একরাম করলে 10 বছর ইতিকাফের সওয়াব। আর মাত্র 2 মাস পরে রমজান আসতেছে, রমজানের শেষ 10 দিন ইতিকাফে বসতে বলে ইমাম সাহেব। 15ই রমজানের থেকে তশকিল করা শুরু করে, 2-3টে লোক ইতিকাফে বসেন বসেন বসেন। যারা কর্মজীবী তারা তো কোনো মতেই রাজি না, একেবারে ঘরে পড়া আথাল কুড়িয়ে। আচ্ছা বুঝেছেন না, গরু যেটা আতালে বান্ধা থাকে একেবারে বুড়ো হয়ে গেছে, হাল চাষ কোনো কিছু করে না, ওটাকে আতাল কুড়িয়ে। বুড়ো বিছানে পড়ে রয়েছে, শুয়েই থাকে, হাঁটা চলার ক্ষমতা নাই। এইরকম কয় বুড়োরে নিয়ে বিছানে শোয়াই দিয়েছে ইতিকাফে, সবাই বসে আর ওরা ইতিকাফে শোয়। এরপরও এমন অকর্ম বুড়ো, বাড়ির তো 5 পয়সার কাজ করতে পারে না, মসজিদে শোয়াই তুই থাক শুয়ে, তাও শুয়েতে না। কই মাসের মতো কামি আটতে 10 ধারে চলে যায়। গোলাপানের কাছে মসজিদে শুয়ে সে বিড়ি চায়, নাম শুয়েতে বিড়ি দিয়ে দেখছেন না এরকম। 10টা দিন ইতিকাফ অকর্ম মানুষ মসজিদে বসে থাকতে চায় না, এখানে একটু পাশাপাশি আগায় বসলেই 10 বছর একটা না ইতিকাফের সওয়াব হয়। সওয়াবের জন্যই তো আসছি, নাকি বলেন? যে কথাটা শুনবো তাতে যদি সওয়াব হয় আমল করুন, আল্লাহ কবুল করুক বলে না আমি। রাত বেড়ে গেছে, মনে চাইছিল অনেক কষ্ট করবো, কিন্তু আপনারাও পারবেন না, আমিও পারবো না মনে হয়। হ্যাঁ বাপ ভালো না, ঠান্ডা ঠান্ডা ভাব। আল্লাহু আকবার। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাহবারি করার জন্য পাঠিয়েছেন। আজ থেকে 1500 বছর আগে কোরআন শরীফ নাজিল হয়েছে। এ কোরআন সে সময় যেমন চলতো এখনো একই রকম চলে। চরম বর্বর আর মূর্খতার যুগ ছিল কোরআন নাজিল হওয়ার সময়। কত বর্বরতা! মা বোন দেখা দেখি নাই, যৌন চরিতার্থ করত। কাবা ঘরের মতো পবিত্র ঘরের মধ্যে 360টি মূর্তি রেখে লাত, উজ্জা, মানাত, উবল, সরস্বতী, দুর্গা, কালী ইত্যাদি নাম রেখে রেখে তাদের পায়ের পর সিজদা দিতে আর প্রার্থনা করত। জীবনে তারা একটা পয়সার উপকার করতে পারেনি। এরপরে খুন খারাপি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, লেখাপড়া বলতেছিলই না, যাকে বলা হয় চরম বর্বরতার অন্ধকার যুগ। সেই সময় কোরআন শরীফ নাজিল হয়েছে। আর এখন শিক্ষার সর্বশীর্ষে চলে আসছে, মানুষ আকাশে ওড়ে, জায়গায় বেশি একটা অস্ত্র মেরে দেয়, সারা পৃথিবীকে ধ্বংস করে ফেলার মানুষের বানানো শিখেছে। বিশ্বের প্রান্তে বসে প্রান্তের সাথে গল্প করে, মাঝেরকে ডিস্টার্ব করে না মোবাইল। এত আবিষ্কার করে ফেলেছে, শিক্ষার চরমে চলে গেছে শিক্ষা। এখনো পর্যন্ত কোরআন শরীফ তার অবস্থানে ঠিক আছে, কোন একটা আয়াত রদবদল করার প্রয়োজন। আরো যদি শিক্ষা বাড়তে 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 সর্বোচ্চ কোথায় আছে জানি না, সে পর্যন্ত যায়। আল্লাহ পাক বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। যত বড় শিক্ষিত হও না কেন, তুমি একটু দেওয়া হয়েছে, একটু জানা, সামান্য, বাকি সব এলেম আমার কাছে রয়েছে। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। 1 নম্বরে আমর, 2 নম্বরে নাহি, আদেশ আর নিষেধ, আরেকটা হলো তানজিল, আরেকটা হলো তাফসীর, ভীতি প্রদর্শন আর সুসংবাদ, আরেকটা হলো কসাস, বিগত ইতিহাসের কিসসা, আরেকটা হলো আহকামাত, শরীয়তের বিধিবিধানের কিছু আমল। 5-6টা বিষয় যে কোরআনে কারীম আল্লাহ পাক পাঠিয়েছেন। অনেক অনেক কিসসা আছে কোরআন শরীফের ভিতরে। সবচাইতে পছন্দসই এই কিসসাটা আল্লাহ পাকের কাছে, নিজেই কিসসাটা বর্ণনা করে বলেন আহসানাল কাসাস। এই কিসসাটা সব কিসসার মধ্যে সবচেয়ে সুন্দর, যেটা হলো ইউসুফ আলাইহিস সালামের কিসসা। আমি সেদিকে যাব না,
আল্লাহ পাক চয়েস করে পছন্দ করে সেটাকে সর্বশ্রেষ্ঠ বলেছেন, আমিও সে কথায় একমত। এর পাশাপাশি আরেকটা কিসসা আল্লাহ পাক রেখেছেন, সেই কিসসাটা আমার কাছে তার চেয়ে কম নয়। সেটা হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক একটা শিক্ষা সফরে ভ্রমণ সুযোগ করার সুযোগ দিয়েছিলেন। দুনিয়ায় অনেক সফর আছে, শিক্ষা সফর বলতে একটা পরিভাষা আমাদের দেশে আছে শিক্ষা সফর। শিক্ষা সফরের কথা আল্লাহ পাক নিজেই ওয়াদা করেছেন, উলসিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। হে নবী, উম্মতদেরকে একটু বলে দাও, সিরু ফিল আরদ, জমিনের উপর একটু ঘুরে দেখো, একটু ভ্রমণ করে দেখো, কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, মিথ্যাবাদী কাদের সাথে আমি কেমন আচরণ করেছি, যারা মিথ্যাবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা সত্যবাদী তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ধোঁকাবাজি করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি, যারা আমার সাথে ঈমানের আচরণ করেছে তাদের সাথে কেমন আচরণ করেছি, একটু তাদেরকে পয়সা থাকলে সুযোগ থাকলে ঘুরে দেখতে বলো। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার, পর্দে কওমে লূত রাজে রোজবর। আমার আল্লাহ পাক কওমে লূতকে রাতের শেষ অংশে যাইয়া উলট পালট করে মাটির নিচে ডাবাই দিছে। 80 স্কয়ার মাইল জায়গা জিব্রাইল আর মিকাইল দুইজন মাটির ভিতরে ডানা ঢুকাই দিয়া পুরো মাটিটাকে আকাশে উঠিয়ে নিয়ে গেছে। আসমানে নেওয়ার পরে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বোমা মাইরা তুলো ধুনা পেশা কইরা ওই জায়গা জমিনটারে উল্টো কইরা মাটির নিচে ডাবাই দিয়েছে। এখনো পর্যন্ত সেটা সাগরের মতো পড়ে আছে। 80 মাইল জায়গা তো কম না। এই জায়গা এত অভিশপ্ত, তার ভিতরে পানি আছে। জর্ডানের ভিতরে জায়গাটা অবস্থিত, কালো মিচমিচে পানি। 1 কেজি পানির মধ্যে 800 গ্রাম লবণ। বেশি লবণ হলে ওর মধ্যে মানুষ পড়লে ডুবে না। ওই জায়গা যদি কেউ সাঁতার কাটতে নাও জানে তারে ফেলাই দিলে সে ডুবে না। আল্লাহ যাও দেখে আসো, আর আর লুতের স্বভাবের যারা আছো তারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করে আসো। কওমে লূতকে আল্লাহ এমন ধ্বংস কেন করলেন? ওই কওমের স্বভাব ছিল ট্রান্সজেন্ডারি, ওই কওমের স্বভাব ছিল সমকামিতা। যাদের স্বভাব আছে এক্ষুনি তওবা করেন, নইলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। পুরুষে পুরুষে যৌন চরিতার্থ, নারীতে নারীতে যৌন চরিতার্থ, এই যে ব্যতিক্রম অপকর্ম, এইটার পর আল্লাহ পাক অসন্তুষ্ট হইয়া তাদের হিদায়াতের জন্য তৎকালীন রাসূল ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আর তার ভাগ্নে ছিল হযরত লূত আলাইহিস সালাম। রাসূল সারা দুনিয়া ব্যাপীর দায়িত্ব পালন করেন মন্ত্রীদের পর্যায়ে, আর নবী যিনি হন তিনি এমপিদের মতো আঞ্চলিক ডিউটি পালন করেন। কওমে লূতেরই সন্তান উনি। হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়তি দিয়ে বললেন, তুমি তোমার কওমের এই আকাম থেকে ফিরানোর তদবির করো, চেষ্টা করো, দাওয়াত দাও। লূত আলাইহিস সালাম দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ। ইতিমধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন খানা খায় না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইসমাঈল আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ইয়া আবাতি, ও আব্বাজান, লিমা জাআলাকাল্লাহু খলিলান, আল্লাহ পাক আপনাকে খলিল বানাইলেন কেন? একাক নবীর একাক উপাধি, আদম সফিউল্লাহ, নূহ রাসূলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বাজান, সব নবী যা করে আপনিও তাই করেন, আপনাকে আল্লাহ খলিল উপাধি কেন দিলেন? খলিল মানে নিয়ারেস্ট বন্ধু, একান্ত ক্লোজ ফ্রেন্ড। খলিলের উপরে আরেকটা ক্লাস আছে, সেটা হলো হাবিবুল্লাহ, ওইটা আমার নবীর জন্য রেখে দিয়েছেন। তার আগের ক্লাসটা খলিলুল্লাহ। আল্লাহ আপনাকে খলিলুল্লাহ কেন বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা, আমি 3 গুণে আল্লাহর খলিল হইতে সক্ষম হয়েছি। মনে থাকবে কয় গুণ? আপনিও 3 গুণ অর্জন করেন, আল্লাহর খলিল হতে পারবেন। নাম যাই হোক না কেন আপনিও খলিলুল্লাহ হয়ে যাবেন। তাই একটা গুণ হলো, আমি জীবনে কোনোদিন মেহমান ছাড়া এক বক্ত খানা খাই না। মানুষ মেহমান পাইলে ভালো, নইলে কমপক্ষে বিড়াল কুত্তা দিয়ে তাদেরকে প্লেটে খাবার দিয়া তারপরে আমি খানা খাই। মেহমান ছাড়া কোনোদিন আমি
নম্বর স্বভাব হলো দিন ও দুনিয়া আমার সামনে একই প্রয়োজন, একই গতিতে উপস্থিত হয়েছে। দিনও যেমন দরকার এই মুহূর্তে দুনিয়াও তেমন দরকার। দুনিয়াও বৈধ, তবে এটা দরকার। এই দুনিয়া ধরতে গেলে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়া ছুটে যায়। যে কোনো একটা ধরা যাবে, দুইটা ধরা যাবে না। আবার দুইটা আসছে একই টাইমে, একটা ধরতে গেলে আর একটা ছুটবে, আবার দুইটা একসাথে ধরা যাবে না। এইরকম যখন হাড্ডাহাড্ডি লড়াই চলে আমার সামনে দিন ও দুনিয়া, তখন আমি দুনিয়া যতই প্রয়োজন হোক ওইটাকে ত্যাগ করে আমি দিনকে প্রাধান্য দেই। 3 নম্বর গুণ হলো আমি যে জায়গায় বসে আছি এখান থেকে উঠে আমি ও জায়গায় বসি না। যদি ও জায়গায় গেলে আমার দুনিয়ার কোনো বৈধ ইনকাম না হয়, অথবা আমার আখিরাতের কোনো নেকি কামাই না হয়, দুনিয়া আখিরাতের বৈধ কল্যাণ যদি ওখানে না থাকে, বসার থেকে সরিয়ে আমি এক সিট সরিয়ে বসি না। বসার থেকে যেখানে বসা সেখান থেকে সরিয়ে বসি না। অর্থাৎ আমি একটা সেকেন্ডও অপচয় করি না, সময় নষ্ট করি না। চায়ের দোকানে বসে বসে গাপসাগাপসি আমি করি না। আমার দেশে তো মানুষ আছে চার দোকানে বসে মিনি সংসদ বানায় নয়, মিনি সংসদ বলুন না, ওই জায়গায় বসে যা বুদ্ধি দেয় সরকার সেই অনুযায়ী দেশ চালায়। মালদা ভিলাইবা পারবে না চাচা তোমার এই ভাষণ বক্তব্য। অথচ বুড়ো বুড়ো মানুষ সকাল 1টা রাত 11টা পর্যন্ত টেলিভিশনের আখেরি মোনাজাত না আমার মুখ ওঠে না। হাসিনারে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনারে ডুবো, এর সাথে কবরেতে উঠে চাবুক মারো, এই সমস্ত আকাম ফাও দরবার ওই জায়গায় বসে ঘন্টার পর ঘন্টা করে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমি এমন করে একটা মিনিট অপচয় করি না। 3টে ইলার গুণ, এই 3 গুণে আল্লাহ আমাকে খলিল ঘোষণা দিয়েছেন। তবে প্রথম গুণটা হলো আমি মেহমান ছাড়া খানা খাই না। একবার এমন করে ডেলি রান্না বান্না উঠতে উঠতে খানা নিয়ে বসি, মেহমান পাই না। একটা বিড়াল কুত্তা আমার বাড়ির ধারে আসে না। সকালে থেকে খানা নিয়ে দুপুর পর্যন্ত বসে থাকি, খাইতে পারি না। দুপুরে খানা নিয়ে ঘন্টা 2 অপেক্ষা করি, মেহমান পাই না, খাই না। আবার রাতের খানা নিয়ে বসে থাকি, মেহমান পাই না, খাই না। এমন করে 3 দিন চলে গেছে। এখন ইব্রাহিম খলিলুল্লাহ ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে পড়ছেন। আল্লাহ আরশে আজিমের মালিক তো জানে ওই বাড়ি কার মালিক, কোন মেহমান কবে যাবে এটা কে জানে। আর খানা কোন জায়গা আছে কেউ কইতে পারেনি। কি কথা বলেন? আল্লাহু আকবার। আজকেই তার নগদ প্রমাণ। আমার অত্যন্ত মুহাব্বতের কি বলা হয় ফাইজি সাহেব, মুর্তাজা হাসান ফাইজি সাহেব, আমার বাড়ি তার মেহমানদারি, আমি নিজে হাতে খানা খাওয়াই। আজকে তার ওখানে আসবো, বিশাল রান্না বান্না হয়ে গেছে, খুব খাবো মনে নিয়েছিল। 1 গিলাস পানি আর 1 কান বিস্কুট ছাড়া আমি কিছু খাতে পারিনি। সেই খাবার এই জায়গায় সে রুটি খাইছি। কার কোন জায়গায় রুজি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে যেখানে আছে সেখানে তারা যেতেই হবে। দুইটা জিনিস মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে। একটা হলো রুটি আর রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি। কথা বলেন ঠিক না? ইব্রাহিম খলিলের জন্য আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। 3 দিনে ক্লান্ত হয়ে গেছে। আরো 2 দিন যদি মেহমান না আসে তাহলে আমার খলিল তো ক্লান্ত হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। মেহমান ইব্রাহিমকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক জিবরাইলের সাথে আরো 9 জন ফেরেশতা, মোট 10 জন ফেরেশতা দিয়া উলামায়ে কেরাম দেখলে দেখতে পারেন সূরা জারিয়াতের তাফসীর জালালাইনের হাসিয়ার ভিতরে সুন্দর করে লিখছে 10 জন ফেরেশতা সহ আল্লাহ পাক ইব্রাহিমের কাছে পাঠিয়েছেন, যাও তোমরা মেহমান সাজে আমার ইব্রাহিমের খানা খাওয়ায় এসো। 10 জন মেহমান হামসাম যুবক ইব্রাহিম খলিলুল্লাহর বাড়ি বাইরে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। আবিবাইতে খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ বাসায় আছে। ঘর থেকে বেরিয়েছে, সালামের উত্তর দিয়ে বলে মানান্তু, আপনারা কারা? নাহনু যুয়ুফুক, আমরা আপনার মেহমান এসেছি। দ্রুত রিসিপশনে বসাই দিয়া তাড়াতাড়ি গোল ঘরে যাইয়া এমনি অক্তীয় রান্না যা হয় তা তো স্বামী স্ত্রী 2 জন সংসারে তো সদস্য বেশি না। কোনটা খায় 1 জন মেহমান 2 জন মেহমানের জন্য অতিরিক্ত। যেখানে 10 জন মেহমান আছে তা তো সাংসারিক খাবার দিয়ে খাওয়ানো যায় না। আর মেহমানের চেহারায় করে মেহমান যেমন তার খেদমত করতে হবে তেমন। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকিম যায়ফা। নবী পাক বলেন যদি তুমি আল্লাহকে বিশ্বাস করো আর আখিরাতকে বিশ্বাস করো তাহলে মেহমান যেমন তাকে সেরকম মেহমানদারি করো। যে সাইজের মেহমান তার সেই সাইজের মেহমানদারি করো। বলতে গেলে লম্বা হয়ে যাবে, কথা ফিরে আসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ মেহমানের সাইজ থেকে বুঝছে এরা অত্যন্ত সম্মানী মেহমান, কাজেই তাদের সেরকম ব্যবস্থা করতে হবে। আরব দেশে এখন আছে আস্ত ছাগল ভুনা করে প্লেটের ভিতরে দেয়, আস্ত
উটের বাচ্চা পর্যন্ত ভুনা করে দেয়, বড় বড় বিবাহে আস্ত উট একটা ভুনা করে দিয়ে দেয় 4, 5, 6 মণ 8 মণ 10 মণ বস্তু। সে উটের রুটি দিয়ে ব্যবসা দিয়ে বসে গেছে, চতুর্মাসে খেমছে খেমছে খাচ্ছে। আমি এক জায়গায় পরে এক জায়গায় খাওয়াতে গেছি সৌদি আরবে, সৌদির মক্কা শহরের এক ইমাম আসছিলেন আমার বাড়ি, পরে ওনার বাড়ি আমি রমজানে তখন পাইছি আস্ত ছাগল একটা ভুনা হয়ে দেশে জিভে কামড়ে খাইতে শুয়েছে, দাঁতের মধ্যে ঘাস হয়েছে। আমার তো দেহি কমিছে, তারপর বলতে পারছেন উনি তো আমার সম্মানিত এক পয়সা এক লোককে পেলাম, আমি আর পারতেছি না। এগুলো এখন করে বাসে একটা জমাইকে দ্রুত শুইলা ভোলা করে সামনে নিয়ে আসছে, খুশিতে উনি বারবার আজকে 3 দিনের খানা একত্রে খাবো, মেহমান আসছে সবাই নিয়ে খাবো, মেহমানকে নিয়ে গোল হয়ে বসে এবার উনি ওনার দিক দিয়ে খাওয়া শুরু করছে। মেহমানরা বসে হাত দেয়, মুখে হাত দেয়, কিন্তু একটু ছেড়েও না খায়ও না, উনি আর সাথে খেয়াল নাই। আমি মেহমানদারি দিছি, খাইলে খাবে না খালি না খাবে তার ব্যাপার, আমার বসতে আমি খেয়ে নেই। ওনার খাইতে খাইতে যখন বাসাতে লমক আধা পেট পরিমাণ খাওয়া হয়ে গেছে, ঘরের ভিতরে থেকে ওনার স্ত্রী সারা আলাইহিস সালাম দেখে বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন আলা তারা। ওগো আল্লাহর খলিল, আপনার মেহমানরা তো খাচ্ছেন, আপনি তো খেয়ে নিয়ে যাচ্ছেন, একটুকু চোখ উঠে দেখবেন না তাদেরকে রুচি সম্মত হলো কি না হলো, কেন খাচ্ছেন না দেখবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ উঠে দেখেন, ওনারা খালি হাত দেয় আর হাত উঠায়, কিন্তু গোশত দেন না। যদি কেউ পিছনে দিক ফিরে তাকায় সে কিন্তু ধরা খেয়ে যাবে। লূত আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে বললেন, আমরা এখানে বেরিয়ে যাব, কেউ দাঁড়িয়ে তাকাবে না, শুধু সামনের দিকে নিচের দিক তাকায় বেরিয়ে যাবা, বিশেষ করে পিছনের দিক তাকাবে না। এই যখন নিষেধ করেছে লূত আলাইহিস সালামের সেই বিয়াদব স্ত্রীটা, উনি কয় তাহলে আমি পিছনে থাকি, আমি একটু দেখবো কি হয়। বুড়োতে এরকম কইয়েই যাচ্ছে বলেই যাচ্ছে, আজকে দেখবো পিছনে থাকলে কি হয়। উনি পিছনে থেকে যখন কওমের এরিয়া থেকে বেরোয় চলে গেছেন লূত আলাইহিস সালামের পরিবার, ওইটা ছিল পিছনে দিক কার মোড়া দেখে দেখি কি হয়। জিবরাইল কয় তোরেই তো খুঁজতেছি, তুই তো গোয়েন্দাগিরি করছিস, মোসাদের সদস্য তুই, তোরেই দরকার, তুই ওই উসামার কাছে খবর তুই পৌঁছেছিস, তুই আসিফের কাছে খবর তুই পৌঁছেছিস, তুই গোয়েন্দাগিরি তুই করিস, তোরেই লাগবে। চুলের ঝুঁটিটা ধরে টান দিয়ে কমের মধ্যে বসাইয়া পুরো এলাকার ভিতরে টানা ঢুকাই দিয়া এই 80 মাইল জায়গাকে আকাশে উঠে নিয়ে গেছে দুইজনে। আসমানে দিয়ে সবগুলোকে ধ্বংস করে উল্টা ডাবায় দিয়েছে। আল্লাহ কিছুদিন আগে 5 বছর 2 বছর আগে আমার বাংলাদেশ জাতীয় সংসদে নাকি এই ট্রান্সজেন্ডারি এই সমকামিতাকে সাংবিধানিক ভাবে অনুমোদন দেওয়ার চেষ্টা চালাইতেছিল। আখুদা বন্দে কে হাঙ্গামে সাহার বন্দে কবে লুটে রাজের জবর। যে আল্লাহ পাক কওমের দুঃখকে এরকম করেছে, সেই আল্লাহ পাক এই কওমও করতে পারে কি পারে না? করছে কি পারে না তা আমি বলতে চাইতেছি না, আল্লাহ পারে কি পারে না, কথা বলেন পারে কি পারে না। আল্লাহ পাক বুঝিয়ে দেখায়, আল্লাহ পাক করতে পারে, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ কাছে সিরু বিলার গুলো দেখো, এগুলো থেকে শিক্ষা গ্রহণ করো। ও দোস্ত আমার যুবকরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, মাদ্রাসার ছেলেরা পর্যন্ত শিক্ষা সফরে যায়। কোন জায়গা যাও শিক্ষা সফরে? কক্সবাজার যাও, কুয়াকাটা যাও, আমাদের পাশে সুন্দরবন আছে করমজল, সেখানে অনেকে যায় দেখেছি। এরপরে এ পাশে জাফলং, জলদাপুর, তামাবিল বর্ডারে যায়, বিভিন্ন পার্কে যাও শিক্ষা সফরে। কোন পার্কে যে কি শিখে আসো আমার জানা নাই। আজকে আসার সময় সরোয়ারদী উদ্যানের মধ্যে দেখলাম দুইজন গাছতলা বসে বসে সুরো হাতে আমার করতেছে, তাসবিহ টিপতেছে, আল্লাহ করতেছে। কক্সবাজার কুয়াকাটা শেখার কি আছে আমি জানি। যদি শিক্ষা সফর বলতে হয় তাহলে 3টে সফরের নাম শিক্ষা সফর। একটা হলো বর্তমানে রানীগঞ্জের, তার নাম দাওয়াত ও তাবলীগের সফর। কতটা উঠতে শেখায়, বসতে শেখায়, খাইতে শেখায়, শুইতে শেখায়, হাঁটা শেখায়, চলা শেখায়, পায়খানা শেখায়, পেশাব শেখায়, লীলা শেখায়, কুলুক শেখায়, মেশাব শেখায়, দস্তারখান শেখায়, ফরজ শেখায়, ওয়াজিব শেখায়, সুন্নাত শেখায়, কথা বলা শেখায়, শোয়া পর্যন্ত শেখায়। শেখায় কি শেখায় না? বাড়ি আছেন নিজের 7 ফুট 6 ফুট খাটে, একা এক রুমের মধ্যে শুয়ে রয়েছেন খাটের উপরে, কেউ আপনার পাশে নাই, ইচ্ছে মতো ঘুমাচ্ছেন, কখনো লুঙ্গি গলায় যে পেস্তিছে, প্যান্ট পরা থাকলে সকালবেলা খাটে মিশতে তো প্যান্ট তালাশ করে নেওয়া লাগে। পরান বলে ঘুমাচ্ছেন, একবার শীতে, একবার উড়ে, একবার কায়তে, যেরকম খুশি সেরকম উত্তর দিক মাথা দিয়ে শুনছেন, সকালবেলা উঠে দেখেন যে মাথা পশ্চিম দিক। কেউ আপনার টাকায় না, তবলিগে গেলে, মসজিদে গেলে, এবার এইরকম
শিখায় দেয় আপনার পিরাই দেখি লুঙ্গি গলার দ্বারা চলে যায়, আরে নিজের ঘরের মধ্যে ল্যাংটায় শুয়ে থাকে কি হবে, আল্লাহর ঘরের মধ্যে ল্যাংটায় সুতি নাই, তাহলে কি করা যায়? মাথায় সুতো দেবে, সবাই নিচে তলে গিরে দিয়ে শোবেন। এই শোয়াটাও তো লেগে গেলে শিখায়। কতবার ঢিলা ব্যবহার করছেন, ঢিলা ব্যবহার করা সুন্নাত। লুঙ্গির তলে ঢিলা করছে এই পর্যন্ত ওই বসতে সব দেখা যাচ্ছে। গোলাপান হাতে তালি দেখা দাদারে দিয়ে ফেলাইছি। এই ঢিলা ধরাও শেখেন নাই, জানতেন না, তবলিগে গেলে শিক্ষা দেয় দেয় না। এই নামাজের ঘরের 13টা, ওযুর ঘরের 4টা, ওযু ভাঙার কারণ 7টা, জীবনেও জানতেন না। গোসলের বয়স 3টা, এটাও জানতেন না। নামাজের অধিক 14টা জানতেন না। নামাজ ভাঙার কারণ 19টা জানতেন না। নামাজের ভিতরে 28টা সুন্নতে মুআক্কাদা আছে জানতেন না। এই সবগুলো তবলিগে শেখায়। হাঁটতে চলতে সর্বাবস্থা শেখায়। বেশ কয়েক বছর আগে আমার একজন ড্রাইভার ছিল, একজন দারোগা, রিটায়ার্ড দারোগা। এই দারোগারে নিয়ে আমি এই বসে কোন জায়গায় যেন মোটরসাইকেলে সীমাপুরি ইস্তেমার মাঠের পশ্চিম পাশে তো কামারপাড়া, ওই কামারপাড়া করে রাস্তাটা সবসময় বিজি, আগে বিজি দেখে আসছি। ওই জায়গা খুব ব্যস্ত রাস্তা, জ্যাম হয়ে গেছে। তো ড্রাইভার মোটরসাইকেল, উনি তো পুলিশ ছিল, ডাইন দিক দিয়ে ঢুকে গেছে। ওই জায়গায় 4-5 জন পুলিশ ট্রাফিক ছিল, তারা দৌড়ে এসে হ্যান্ডেল ধরে বসে, রাস্তা খেলেন না, বাংলাদেশের রুট ছেড়ে না, ঢুকে দেন, আপনারা যাবেন কথা। দারোগা সব কাছে ভাই আমি পুলিশের লোক, আমি পুলিশের লোক, আপনি যদি না বলেন তাহলে সাধারণত আপনি কি দিয়ে দেবেন? একেবারে চাপের মধ্যে যেদিক পারছে সেদিক দিচ্ছে। না না না, বাংলাদেশের রুট বাম দিক দিয়ে চালাবে, তাহলে সিলগুলা ঠিক। 15-16 দিন পরে ইস্তেমায় আইছি। ইস্তেমার মাঠের ভিতরে দেখি সেই পুলিশ গলির মধ্যে দিয়ে ডিউটি করতেছে। ওই পুলিশ যারের রাস্তা দেখতে পাচ্ছি, এদিন আমাকে বাম দিক দিয়ে রাস্তা চালাচ্ছে। আজকে আসছে আমার মাঠে দাঁড়াইয়া উনি আমাকে বলতেছে, সবাইকে বলছে, ভাই ডানি ডানি চলি জিকিন ভিতরে চলি, ডানি ডানি চলি জিকিন ভিতরে চলি। আমি বাড়িতে শিখে ফেলাই যাই, বললাম ভাই আমি ওই জায়গায় রয়েছি খাওয়ার পরে সেই পুলিশ না। সেদিন আমাকে বলেন বামে বামে চলি, রুট সিগে চলি, বামে বামে চলি, রুট সিগে আজকে ডানি ডানি এই জাগার পর শিখানো লাগে না। এ জায়গা আসলে এমনি বুঝতে বের হয়, কথা কিন্তু না। এরকম আমার শিক্ষা সমাজ, তুমি যে শিক্ষা সমাজে দাও কি করো সবই আমি জানি। আমাদের এই পাশে খুলনা যাইতে, ঢাকা মাহবুব দিয়ে খুলনা যাইতে একটা স্থানে একটা জায়গা আছে ভাঙ্গার মোড়, যারা ওদিকে গেছে তারা জানে। খুব আলিশান একটা ফ্লাইওভার মোড় বানাইছে ওই ভাঙ্গার মোড়। আমি সে সময় গাড়ি নেই, ওই জায়গায় এসে দাঁড়াইছি মাহফিল করে সকালবেলা।